হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমি মজাদার একটা আমের পুডিং তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা ফ্রেশ পাকা আম নিয়েছি, আমটাকে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে আমি ছিলে নিচ্ছি। আমটাকে ছিলে নিয়েছি, এখন একটু স্লাইস করে নিব। এখানে আমগুলোকে কেটে 2 কাপের থেকে সামান্য একটু কম হয়েছে। আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ। এটা দিলে কিন্তু পুডিংয়ের টেস্টটা খুব ভালো আসবে। হাফ কাপ লিকুইড দুধ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যদি আপনার আমে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই আমটাকে এখন আপনি ছেঁকে নিতে পারেন। আমার আমে কিন্তু আঁশ ছিল না, আমি ছেঁকে নিব না। এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি। 1 কাপ লিকুইড দুধ, এটা জাল করা দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। একটা চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমের পাল্পটাকে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার গুলাটা আরও একটু গুলে ঢেলে দিচ্ছি। চুলাটা কিন্তু অফ আছে, এখন আমি চুলাটা অন করিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি চুলাটা অন করে দিলাম। আর চুলাটা অন করে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর চুলো অনবরত হাঁড়িতে নাড়া রাখতে হবে। অনবরত নেড়ে না গেলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে আমি রান্না করে নিচ্ছি আমের পাল্পটা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইয়েলো ফুড কালার, কালারটা ভালো আসার জন্য। আর হাফ টেবিল চামচ লেবুর রস। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এখন এখানে আমি 1 চা চামচ আগার আগার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আগার আগার দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। চুলাটা কিন্তু অফ আছে। এখন ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দিব। অন করে দিয়েছি। আর এখন আমি 5 মিনিট আমের পাল্পটাকে আবার রান্না করব। আগার আগার দেওয়ার পরে 5 মিনিট রান্না করলেই এনাফ। মোট 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখানে একটা মোল্ড নিয়েছি, মোল্ডে একটু ঘি ব্রাশ করে নিলাম। আর রান্না করা আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। একটা মোল্ডেই পুরো পাল্পটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে মোল্ডটা একটু ট্যাপ করে নিতে হবে। আমি ট্যাপ করে নিচ্ছি, একটু ভালো করে সমান করে দিতে হবে। আর এটাকে টেবিলে রেখে কিছুটা ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে ওভারনাইট রাখতে পারলে সব থেকে ভালো। আমি 3 ঘন্টা পরই নামিয়ে নিব। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মোল্ড থেকে এটাকে নামিয়ে নিব। আমার এটা কিন্তু বেশ ভালোই জমাট বেঁধে গিয়েছে। একটা প্লেট উপরে দিয়ে আমি উল্টে নিচ্ছি। এখন মোল্ডটা কিন্তু অনায়াসে উঠে আসবে। তৈরি হয়ে গেল আমের পুডিং। মোল্ডটা কিন্তু একদমই সহজভাবে বেরিয়ে আসছে। আর এখানে আমি সহজভাবে রেসিপিটা দেখালাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।